নমস্কার বন্ধুরা, রুমা টেরেস গার্ডেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম একটা বস্তার মধ্যে। তো এখন আমি দেখতে পাচ্ছি কুমড়ো গাছটায় প্রত্যেকটা গিটে গিটে কুমড়ো এসেছে, মানে প্রচুর পরিমাণে কুমড়ো এসেছে। তো আমি ভাবছিলাম যে এই যা মাটি দেওয়া আছে এই বস্তাটার মধ্যে, তাতে করে এই কুমড়ো গাছটা বেশি দিন হয়তো ফল দিতে পারবে না বা বেশি ফলগুলো বড় হবে না। তার জন্য আমি এটার বস্তাটাকে মানে চেঞ্জ করব, মানে আরও মাটি দেব। তো কিভাবে দেব চলো দেখে নিই। আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি আর বস্তার নিচের গোড়ার দিকটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি গোল করে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ফলের ক্যারেট, সেটাতে সবজির চোচা, মাটি, পাতা পচা সার সমস্ত কিছুই রয়েছে। তো এটার মধ্যে আমি কিন্তু সেই বস্তাটাকে গোল করে কেটে বসিয়ে দেবো। তো কালো আমি একটা বস্তা কেটে বসিয়েছিলাম, মানে যে আমার যে লাউ গাছটা, সেটাকেও কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে এরকম প্রসেসে করেছি, কিন্তু ভিডিও বানানো হয়নি যেহেতু পাশে কাজ হচ্ছে, তো অনেক লোকজন থাকে সেহেতু বানানো হয়ে ওঠেনি। তো চলো, এই দেখো আমি এটাকে বস্তাটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এই বস্তাটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর একটু মাটি বেশি হলে কি হয়, তাহলে এসব গাছে তো একটু মাটি বেশি দরকার পড়ে। তো একটু মাটি বেশি হলে গাছের গ্রোথটা ভালো হয়। তো সেই কারণেই কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। এই দেখো আমি চারিদিকে গোল করে কেটে নিয়েছি আর কন্টেনারটার মধ্যে আমি বসিয়ে দিলাম। আর এদিকে ফলের ক্যারেটটার উপরে আমি বস্তাটা রেখেছিলাম, যাতে ছাদের মধ্যে মানে টাচ না লাগে। এদিকে আমি এটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে, অনেক সুন্দর একটা সিম্পল প্রসেসে কিন্তু আমি এটা করে নিচ্ছি, যেভাবে গাছের কোনো শিকড়ের কিন্তু ক্ষতি হবে না। এই দেখো গোল করে কেটে নিচ থেকে বের করে দিলাম আর ওটাকে আমি কন্টেনারটার মধ্যে ভালো করে বসিয়ে দিলাম। তো এতে কি হলো, আমার গাছের শিকড় কিন্তু একটুকু ডিস্টার্ব হলো না, বেশ সুন্দরভাবে আমি কিন্তু এটাকে বসিয়ে দিতে পারলাম। আর নিচে একদম শুকনো পাতা, বস্তাটার মধ্যে মাত্র 2 ইঞ্চি মাটি হবে আর বাদবাকি সম্পূর্ণটাই কিন্তু পাতা ঠাতা দিয়ে দিয়েছিলাম। তো পাতা তো পচতে কিছুদিন সময় লাগবে, সেই কারণে ভাবছি যে কবে সার হবে, কবে কি হবে। আর যে পরিমাণে আমার কুমড়ো ধরছে, এটাকে এখন চেঞ্জ না করলে হবেই না। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর এখানে যে আমি প্লাস্টিকের মধ্যে যে সবজির চোচাগুলো দিয়েছিলাম, সেটাকে একটু ভালো করে, অনেকটা কমে এসেছে, সেই কারণে ভালো করে একটু গুটিয়ে গাটিয়ে আবার এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে এটার রসগুলো আমার গাছটা ভালো করে পায়। তো ঠিক আমি জায়গা মতো রেখে দিলাম। তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আমি আরেকটা বস্তা আমি কালকে করেছিলাম, চলো দেখে নিই। এই দেখো, এটাও কিন্তু আমি সেম প্রসেসে আমি করেছিলাম। এই যে ডাঁটা গাছটা দেখতে পাচ্ছ আমার, সেই ডাঁটা গাছের কিন্তু এখানেই এটা বস্তাটাকে আমি বসিয়ে দিয়েছি এনে কেটে। তো অনেকটা মাটি পাবে আর ডাঁটা গাছগুলো প্রায় বাতি হয়ে এসেছে, সেই কারণে কিন্তু এগুলো আমার শ্বশুরমশাই ওই যে বাতি ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, তাই আমি এটাকে উঠাইনি, রেখে দিয়েছি। হাফ পোর্শনটা তো উঠিয়ে দিয়েছি। তো ওটার মধ্যে কিন্তু আমি লাউ গাছটা বসিয়ে দিলাম। এদিকে আমার টমেটোগুলো দেখছো একদম আঙুর ফলের মতো ঝোঁকা ঝোঁকা হয়ে উঠেছে, বেশ সুন্দর। আর একদম দেখো আঙুর ফলের মতো একদম ঝোঁকা ঝোঁকা হয়ে। চলো তোমাদের আমার বাগানের কিছু কিছু গাছের আপডেট দিয়ে দিই। যেই মিষ্টি কুমড়ো গাছটার আমি বস্তাটা চেঞ্জ করলাম, সেটার কত ফল এসছে তোমাদের দেখায়। এই যে এখানে একটা, এটাও কিন্তু ফল এসছে। এটা অনেক দিন আগে এসেছিলো, পোকা যেহেতু ফুটো করে দিয়েছিল সেহেতু এটা বড় হয়নি। এখানে ওখানে প্রত্যেকটা গিঠে গিঠে কিন্তু ফল এসছে। আর ফলগুলোকে আমি কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। কাপড় দিয়ে না বেঁধে দিলেই মাছি পোকা এসে ফুটো করে দেয়, আর ফুটো করে দিলেই সেই ফলটা আর কিছুতেই বড় হয় না। এইদিকে দেখো আমার চেরি টমেটোগুলো পাকতে শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে আমার দুধ কচু গাছ, সে ভালো হৃষ্টপুষ্ট হয়ে চেহারা নিয়ে বেড়ে উঠছে। আর এইদিকে চলে এসো, এইদিকে রয়েছে আমার লাউ গাছ। আর এখানে দুটো লাউ হয়েছে, আর লাউগুলো যেহেতু ছাদের মধ্যে আছে তো খুব একটা ভালো হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।